তুমি সহ হাদি ভাই বাংলাদেশপন্থী রাজনীতি করতেছিল। এই বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির যে আধিপত্য তার বলি আমাদের হাদি ভাই, এবং হাদি ভাইয়ের মতো একজন ব্যক্তিকে খুন করে যখন আসামি 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ থেকে পালাই যায়, সেই ক্ষেত্রে আমাদের মনে সন্দেহ এবং উদ্বেগের সৃষ্টি হয়। সামনে যারা টার্গেট কিলিং হবে না, বাংলাদেশ অবস্থা অস্থিতিশীল হবে না, বিপ্লবী যারা মারি ফেলানো হবে না, এর কোনো নিশ্চয়তা আমরা পাই না। আমরা অনীতি বিলম্বে ভারতের থেকে শেখ হাসিনা সহ বাংলাদেশের যত 24 আন্দোলনের খুনিরা ভারতের বিচারের আওতায় দেখতে চাই, এবং হাসিনার ফাঁসির আগে আমরা আর কোনো কিছু দেখতে চাই না, এবং বিপ্লবীদের নিরাপত্তা চাই, জাহাঙ্গীরের পদত্যাগ চাই, আইন উপদেষ্টা আসিফুল স্যারের পদত্যাগ চাই, এবং প্রশাসনকে আওয়ামী লীগ দেখতে চাই। আমাদের আজকে এই আন্দোলন হচ্ছে, আমরা গতকালকে দেখেছি যে আমাদের হাদি ভাই মারা গেছে, যে সে হচ্ছে ভারতের আধিপত্যের যে ইয়াটা, এটার জন্য সে চিরকাল সে লড়ে গেছে। তো তার একটাই কথা ছিল যে সে যদি মারা যায় তাহলে স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততা তার ভাই বোনরা লড়ে যাবে। সেই থেকে আমাদের আজকের এই খানকার মানুষ